সকালেই খবরটা আমাদের কাছে এসেছে এবং খুব খারাপ লাগছে এবং আমরা সকলেই শোকাহত এবং মর্মাহত এবং এটা খুব আনফর্চুনেট ইনসিডেন্ট এবং everybody of this country is shocked. We are also. And how to condemn the issue, I have no language for that because it crossed all the limits. কিন্তু আমি মনে করি যে এটা খুব একটা সিরিয়াস প্রবলেম এবং আমাদের দেশের আইন যা আইপিসি বা সিআরপিসি আছে সেই আইন অনেক পুরনো আইন, অনেক আগেকার। সেক্ষেত্রে আমি মনে করি যে গভর্নমেন্ট কিভাবে করবে এটা গভর্নমেন্টের ম্যাটার। এ ব্যাপারে গভর্নমেন্ট নিশ্চয়ই কোঅপারেশন পাবে আমাদের ফুললি আইনটাকে স্ট্রং করবার জন্য এবং আইপিসি সিআরপিসি এগুলো একটু স্ট্রং করা উচিত বলে আমি মনে করি। এবং আমাদের মনে আছে 90-এর দশকে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট করেছিলাম সিআরপিসি, যখন আমি হোম কনসালটেটিভ কমিটির মেম্বার ছিলাম। তাতে কিছুটা মেয়েদের পক্ষে পজিটিভ রেজাল্ট নিশ্চয়ই আছে, কিন্তু ডিটেলসটা হয়নি। না, আমি মনে করি যে ল আরও স্ট্রিনজেন্ট করা উচিত, স্ট্রং করা উচিত। গভর্নমেন্ট এটা হচ্ছে লটাকে স্ট্রং করার একটা দিক। দ্বিতীয় দিক আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই ঘটনাগুলো দেখবেন লক্ষ্য করে, গ্রামে গঞ্জে এত মানুষ থাকে, কত ইন্টেরিয়ার অঞ্চল থাকে, কত দূরে দূরে মানুষ যাতায়াত করে, কিন্তু গ্রামের প্রভাবটা কিন্তু বেশি নেই। প্রভাবটা কিন্তু মনে রাখতে হবে বেশিরভাগ ঘটে যায় একটু আরবান, একটু সেমি আরবান এরিয়ায় এই ঘটনাগুলো ঘটে যায়। সেই জন্য আমাদের নিজেদের রেসপন্সিবিলিটিও অনেক বাড়াতে হবে এবং আমি মনে করি যে এই ঘটনাগুলো যারা করবে তাদের বিরুদ্ধে স্ট্রংলি অ্যাকশন নেওয়া উচিত এবং এক্ষেত্রে যারা সমাজের বিভিন্ন সোসাইটির মানুষ আছেন তাদেরও একটা সামাজিক যে সচেতনতা এবং এই ধরনের ঘটনা ঘটলে তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, ঘটনাটাকে মিসইউজ না হয় তার প্রোটেকশন নিশ্চয়ই রাখা উচিত। কিন্তু এই ঘটনা যাতে না ঘটে সেদিকে তাকিয়ে যতটাই স্ট্রং হওয়া উচিত। সরকারের আইন যেহেতু কেন্দ্রীয় আইন, এগুলো আইনটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে পড়ে, কেন্দ্রীয় সরকার আইন করলে আমাদের সেগুলো রাজ্যগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয়। সুতরাং আমরা চাই কেন্দ্রীয় সরকার স্ট্রং আইন করুক। এই সিচুয়েশনটাকে কি করে ট্যাকেল করা যায়, কি করে এর জন্য যদি প্রয়োজন হয় স্পেশাল সেশনও করতে পারে, আমরা কোঅপারেট করবো, আমাদের কোনো অসুবিধা নেই। অ্যাট দ্য সেম টাইম স্ট্রং আইন করার সাথে সাথে আমরাও যারা সাধারণ মানুষ আছি, জনসাধারণ আছে, তাদেরও একটা জনজাগরণ যেটা বলা হয়, জনসচেতনতা, এই সচেতনতাটাও যাতে আমরা বাড়াতে পারি, যাতে এই ধরনের ঘটনা কেউ করতে না পারে। এই ধরনের ঘটনা করা, এই ধরনের ঘটনা ঘটানো, এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেওয়া এবং এই ধরনের ঘটনাটাকে গ্লোরিফাই করা, সবগুলোই বড় বড় ক্রাইম। এই ধরনের ঘটনা কোনো স্বাভাবিক মানুষ কেউ পছন্দ করে না। আমাদের যারা শিশুরা আছে তারা এই সমস্ত ঘটনা দেখতে ভালোবাসে না। সুতরাং এই ঘটনাগুলো নিয়ে ডিটেলস আলোচনা করে একটা সহসম্মতির ভিত্তিতে আমার মনে হয় অল পলিটিক্যাল পার্টি এবং কিছু যারা এইসব ব্যাপারে কাজ করেন তাদের ওপিনিয়ন নেওয়া যেতে পারে এবং আমার মনে করে যখন একটা ভয়াবহ জিনিস হয় তখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটা স্থির সিদ্ধান্তে পৌঁছতে হতে পারে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে টাইম হ্যাজ কাম, যেখানে আমাদের প্রত্যেকের কথাবার্তা, চলন বলন এবং বিশেষ করে এই সব ঘটনা যারা ঘটায় তাদের কোনো রকম কোনো ক্ষমা করা উচিত না বলে আমি মনে করি।